2019-20 মৌসুমে আন্দ্রে রাসেলের নেতৃত্বে বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজ, কিন্তু এরপর থেকে আসরে নেই দলটি। 4 বছর পর মালিকানা ও নাম পাল্টেছে। এবার তারা দুর্বার রাজশাহী, তবে মাঠের খেলায় কতটা দুর্বার হয়ে উঠতে পারবে তারা, সেটি সময় বলে দেবে। বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন একমাত্র তাসকিন আহমেদ। এ ক্যাটাগরি থেকে তিনি একমাত্র ক্রিকেটার। ডিরেক্ট সাইনিংয়ে বি ক্যাটাগরি থেকে ফ্র্যাঞ্চাইজটি দলে নিয়েছে এনামুল হক বিজয়কে। দেশি ক্রিকেটারদের মধ্যে বাকিরা হলেন তরুণ ব্যাটার জিসান আলম, যিনি বয়স ভিত্তিক ক্রিকেটে এরই মধ্যে নজর কাড়া পারফরমেন্স দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। এছাড়া এনসিএল টি20তে ভালো নৈপুণ্য দেখানো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী আছেন। এছাড়া চোখ রাখতে হবে দলটির আরেক তরুণ ব্যাটার সাব্বির হোসেনের উপর। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাত্র 2 জন বিদেশিকে দলে টেনেছে দুর্বার রাজশাহী, আন্তর্জাতিক আঙিনায় যাদের পরিচিতি খুব কম। একজন পাকিস্তানের সাদ নাসিম, 34 বছর বয়সী এই ব্যাটার পাকিস্তানের হয়ে খেলেছেন 3টি করে ওয়ানডে ও টি20। আন্তর্জাতিক ক্রিকেটে যার পথ চলা থেমেছে 10 বছর আগে। অন্য বিদেশি নামটি লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন, যিনি শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন মাত্র 1টি টি20। হাই প্রোফাইল খেলোয়াড় না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটিকে দুর্বল রাজশাহী বলেও ট্রল করছেন অনেকে। তবে মাঠের খেলায় তরুণরা জ্বলে উঠলে এই দলটি হয়ে উঠতে পারে দুর্বার।